ক্লাস 5 এর অঙ্কের অনুশীলনী 27 আগের দিনে বদমাস নিয়ম সম্পর্কে আমরা জেনেছিলাম। তো এই বদমাস নিয়ম অনুযায়ী আমি একটা অঙ্ক এখানে দিয়েছি। এই সরল অঙ্কটা কিভাবে হবে দেখো। এই যে বদমাস নিয়ম বলেছিলাম আগের দিনে, তো প্রথমে কি বলেছিলাম বি মানে হচ্ছে ব্র্যাকেট বা বন্ধনী। চারটে বন্ধনীর কথা বলা হয়েছিল, যে রেখা বন্ধনী, তারপর প্রথম বন্ধনী, তারপরে দ্বিতীয় বন্ধনী আর তৃতীয় বন্ধনী। তো এখানে প্রথমে রেখা বন্ধনীর কাজ আমাকে করতে হবে। তো রেখা বন্ধনীতে আমি কি দেখতে পাচ্ছি না 3 বিয়োগ 2 আছে, তাহলে এই কাজটা আমাকে আগে করতে হবে। তাহলে বাকি অংশ যেরকম আছে আগে করে যেতে হবে। এই সেকেন্ড ব্র্যাকেট 24 ভাগ ফার্স্ট ব্র্যাকেট 5 বিয়োগ, এবারে 3 বিয়োগ 2, তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে কত হয় 1। তারপর 3 যেরকম আছে বসে যাবে, কোণ চিহ্ন দিয়ে 5 বসে যাবে। সেকেন্ড ব্র্যাকেট যোগ 6, থার্ড ব্র্যাকেট ভাগ চিহ্ন দিয়ে 2। এবার ফার্স্ট ব্র্যাকেটের কাজ হবে, রেখা বন্ধনীর কাজ হয়ে গেল। রেখা বন্ধনীর পরে হচ্ছে প্রথম বন্ধনী। তো প্রথম বন্ধনীতে কি আছে 5 বিয়োগ 1, তাহলে এই প্রথম বন্ধনীর কাজটা এবারে করতে হবে। তো বাকি অংশগুলো যেরকম আছে এখানে ঢুকে যেতে হবে। তাহলে 5 থেকে 1 বিয়োগ করলে কত হবে 4। এবার এই জায়গাটায় কোনো চিহ্ন নেই, কোনো চিহ্ন না থাকা মানে এই ও মানে হচ্ছে অফ, যেটাকে বাংলায় বলা হয় এ, তার মানে এখানে এর চিহ্ন আছে। এই জায়গাটায় এর চিহ্ন আছে, এই যে এখানটায় কোনো চিহ্ন নেই, তার মানে এর চিহ্ন আছে। তারপর 3 গুণ 5 সেকেন্ড ব্র্যাকেট যোগ 6 থার্ড ব্র্যাকেট ভাগ 2। তাহলে এই যে এবারে প্রথম বন্ধনীর কাজ হয়ে যাওয়ার পরে দ্বিতীয় বন্ধনীর কাজ হওয়ার কথা। এই যে সেকেন্ড ব্র্যাকেট দেয়া আছে, তো সেকেন্ড ব্র্যাকেটে আমরা তিনটে চিহ্ন দেখতে পাচ্ছি, ভাগ আছে, এর আছে আর গুণ আছে। তাহলে এবার আমাকে এই বদমাস নিয়মের দিকে দেখতে হবে, যে প্রথমে আছে ও মানে অফ, মানে যেটা এর, তারপরে আছে ডি মানে ডিভিশন মানে ভাগ, তারপরে আছে এম মানে মাল্টিপ্লিকেশন। তাহলে এই পরপর আমাকে করতে হবে। প্রথমে অফের কাজ মানে এই এর কাজটাকে আমাকে করে নিতে হবে। তাহলে এর মানেও কিন্তু গুণ, ঠিক আছে। এই যে 4 এর 3 মানে 4 আর 3 আমাকে গুণ করতে হবে। তাহলে এই এর কাজটা আমি আগে করে নেব। 8 বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট 24 ভাগ চিহ্ন বসে যাবে। এবারে 4 আর 3 গুণ করে কত হবে 4 3 12। এবার গুণ 5 যেটা আছে বসে যাবে, সেকেন্ড ব্র্যাকেট বসে যাবে, যোগ 6 থার্ড ব্র্যাকেট শেষ ভাগ 2, 2টা বসে যাবে। তো এবারে কি আছে ভাগ আছে আর গুণ আছে, তাহলে আগে ডিভিশন তারপরে মাল্টিপ্লিকেশন, মানে আগে ভাগ তারপরে গুণ। তাহলে আগে আমাকে এই ডিভিশনের কাজটাকে করে নিতে হবে, ভাগের কাজটা আগে করে নিতে হবে। তাহলে বাকি অংশ যেরকম আছে সেরকম রয়ে যাবে। 8 বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট, তাহলে 24 কে 12 দিয়ে ভাগ করলে কত হবে 2, আর গুণ 5 সেকেন্ড ব্র্যাকেট যোগ 6 থার্ড ব্র্যাকেট ভাগ 2। তাহলে এবারে সেকেন্ড ব্র্যাকেটে গুণ আছে, গুণের কাজ করতে হবে। 8 বিয়োগ, তাহলে 5 আর 2 গুণ করে হচ্ছে 10 যোগ 6 থার্ড ব্র্যাকেট শেষ ভাগ চিহ্ন দিয়ে 2। তো এখানে আবার থার্ড ব্র্যাকেটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বিয়োগ আছে আবার যোগ আছে। তাহলে আমাকে এবারে এখানে দেখতে হবে আগে এ অ্যাডিশন মানে যোগ, তারপরে আছে সাবট্রাকশন মানে বিয়োগ। তাহলে আগে অ্যাডিশন মানে যোগের কাজ করতে হবে, তারপরে সাবট্রাকশন মানে বিয়োগের কাজ করতে হবে। তাহলে যোগ কে আছে 8 আর 6 যোগ আছে, তাহলে এখানে থার্ড ব্র্যাকেটের মধ্যে 8 যোগ 6 তারপরে বিয়োগ 10, তারপর ভাগ চিহ্ন দিয়ে 2 যেরকম আছে বসে যাবে। তাহলে আমাকে 8 আর 6 যোগ করতে হবে। তাহলে 8 আর 6 যোগ করে কত হবে 14। তাহলে 8 আর 6 যোগ করে হলো 14
বিয়োগ 10, এবার ভাগ চিহ্ন দিয়ে 2 যেরকম আছে এটা বসে যাবে। তাহলে 14 থেকে 10 বিয়োগ করলে হবে 4, 4 কে 2 দিয়ে ভাগ করলে হবে 2। ঠিক আছে, তাহলে এই যে অঙ্কটা বদমাস নিয়ম অনুযায়ী পরপর স্টেপ বাই স্টেপ করতে হবে। প্রথমে বি মানে ব্র্যাকেটের কাজ, প্রথমে রেখা বন্ধনীর কাজ করা হলো, তারপর রেখা বন্ধনীর পরে প্রথম বন্ধনীর কাজ করা হলো। এবার দ্বিতীয় বন্ধনীর কাজ করার সময় আমরা দেখতে পাচ্ছি কি ভাগ আছে, এর আছে আর গুণ আছে। তাহলে এখানে ও, তারপর ও মানে হচ্ছে অফ বা এর, তারপরে ডি মানে ডিভিশন মানে ভাগ, তারপরে এর মানে মাল্টিপ্লিকেশন মানে গুণ। তাহলে প্রথমে এর কাজ হবে, এর কাজ করার পরে ভাগের কাজ হবে, তারপরে গুণের কাজ হবে। এবারে আবার থার্ড ব্র্যাকেটে এসে দেখছি আমরা বিয়োগ আর যোগ আছে। তাহলে আগে এখানে কি আছে, অ্যাডিশন আছে, তারপর সাবট্রাকশন আছে, মানে আগে যোগ তারপর বিয়োগ। তাহলে আগে যোগের কাজ করতে হবে, তাহলে 8 আর 6 যোগ করে 14, তারপরে কি বিয়োগের কাজ করতে হবে, তারপর লাস্টে যেরকম বাইরে 2 দিয়ে ভাগ আছে ভাগটা করতে হবে। তো এইভাবে সরলগুলো হবে। এখানে আগের দিনে 1 এর দাগের গুলো করানো হয়ে গেছে এইভাবে সরল। তো আজকে 2 এর দাগের লেখা অঙ্ক কিছু করানো হবে। আচ্ছা, 2 এর দাগের যে অঙ্কগুলো, যে লেখা অঙ্কগুলো আছে 123 পাতায়, তো এখানে বলেছে যে নিচের প্রশ্নের অঙ্কগুলি গণিতের ভাষায় প্রকাশ করে সমাধান করো। তাহলে এই অঙ্কগুলোকে আগে গণিতের ভাষায় প্রকাশ করতে হবে, প্রকাশ করে তারপরে তার সরল করতে হবে। যেমন এখানে কয়েক দাগের অঙ্কটা বলেছে যে আচ্ছা প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে কিন্তু এইভাবে লিখবে যে গণিতের ভাষায় অঙ্কটি প্রকাশ করে পাই, এই কথাটা প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে লিখতে হবে। এবার কয়েক দাগের অঙ্কটা বলেছে স্কুলে আসার সময় খালেদ ও আনোয়ার প্রত্যেকে 50টি করে লজেন্স নিয়ে এসছে। তাহলে খালেদ আর আনোয়ার এটা কি দুজন, প্রত্যেকে 50টা করে এনেছে, প্রত্যেকে 50টা করে লজেন্স এনেছে। কজন না দুজন, খালেদ আর আনোয়ার দুজন, এরা দুজনে 50টা করে লজেন্স এনেছে। তাহলে একজন যদি 50টা আনে তাহলে দুজন কি হবে, 2 দিয়ে গুণ হবে। এরপরে কি করেছে না সৌগত আরো 45টা লজেন্স এনেছে। তাহলে আরো যেহেতু 45টা লজেন্স এনেছে তার মানে এর সাথে 45 যোগ হয়ে যাবে। তাহলে মোট এতগুলো লজেন্স হলো। এবারে এই লজেন্স গুলোকে কি করা হয়েছে না দুজন শিক্ষক মহাশয়কে 10টা করে দেওয়া হয়েছে। তাহলে একজন শিক্ষককে যদি 10টা দেওয়া হয় তাহলে দুজন শিক্ষক মহাশয়কে কি 10 গুণ 2, তাহলে এইগুলো দিয়ে দেওয়া হচ্ছে। তার মানে এখান থেকে বিয়োগ হয়ে যাবে, এই লজেন্স গুলো আনা হয়েছে আর এইগুলো দিয়ে দেওয়া হচ্ছে, তাহলে এটা বিয়োগ হয়ে যাবে। তাহলে এইবারে যে লজেন্স গুলো পড়ে রইল, তাহলে এই লজেন্স গুলো আনা হয়েছিল আর এইগুলো শিক্ষককে দিয়ে দেওয়া হলো। তাহলে যে লজেন্স গুলো পড়ে রইল সেই লজেন্স গুলো আবার কি করেছে না 25 জন ছাত্রছাত্রীর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হয়েছে। তাহলে 25 জনের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে মানে 25 দিয়ে ভাগ করতে হবে এটাকে। তাহলে এইটা গণিতের ভাষায় অঙ্কটা প্রকাশ হয়ে গেল। এবারে এটা সরল করতে হবে। এবার সরল করার নিয়ম আগেই বলা হয়েছে। তো প্রথমে এখানে ফার্স্ট ব্র্যাকেট গুলোর কাজ করতে হবে। এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট প্রথম বন্ধনী আছে আর এখানেও একটা প্রথম বন্ধনী আছে। এই প্রথম বন্ধনীর মধ্যে আবার গুণ আছে আর যোগ আছে। তাহলে বদমাস নিয়মে শিখিয়েছিলাম আগে গুণের কাজ করতে হয় তারপরে যোগ। তাহলে এখানে 50 আর 2 গুণ করলে হবে 100 যোগ 45 বিয়োগ এখানে 10 আর 2 গুণ করলে হবে 20 সেকেন্ড ব্র্যাকেট, তারপর ভাগ চিহ্ন দিয়ে 25 যেরকম আছে বসে যাবে। তাহলে এবারে এই ফার্স্ট বন্ধনী ফার্স্ট ব্র্যাকেটের কাজ প্রথম বন্ধনীর কাজ আমাদের আগে করতে হবে। দ্বিতীয় বন্ধনী যেরকম আছে বসে যাবে, 10 আর 45 যোগ করলে হবে 145 বিয়োগ 20 সেকেন্ড ব্র্যাকেট ভাগ 25। তো 145 থেকে 20 বিয়োগ করলে হবে 125 ভাগ 25। এবারে 125 কে 25 দিয়ে ভাগ করতে হবে। তো 125 কে 25 দিয়ে ভাগ করলে দেখবে 5 আসবে। তাহলে প্রত্যেক ছাত্রছাত্রীকে কটা করে লজেন্স দেওয়া হচ্ছে না প্রত্যেক ছাত্রছাত্রীকে 5টি করে লজেন্স দেওয়া হবে। লাস্টে এখানে উত্তরটা লিখে দিতে হবে যে অতএব প্রত্যেক
ছাত্রছাত্রীকে পাঁচটি করে লজেন্স দেওয়া হবে। লাস্টে এখানে উত্তরটা লিখে দিতে হবে, প্রত্যেক ছাত্রছাত্রীকে 5টি করে লজেন্স দেওয়া হবে। এবার 2 এর দাগের ভয়ের অঙ্কটা দেখো, বলছে হরিদেবপুর গ্রামের লাইব্রেরির জন্য সরকার থেকে 8,000 টাকা অনুদান পাওয়া গেছে। তাহলে কত টাকার অনুদান পাওয়া গেছে? না 8,000 টাকার অনুদান পাওয়া গেছে। তো এবারে কি করা হচ্ছে, এই যে অনুদানটা পাওয়া গেল সেখান থেকে বলছে 50 টাকা দামের 20টা বই। তাহলে একটা বইয়ের দাম হচ্ছে 50 টাকা, এরকম 20টা বই কেনা হয়েছে। তাহলে 20টা বইয়ের দাম 20 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। আর কি করা হচ্ছে না 30 টাকা দামের 50টা বই। তাহলে আরো কি করা হচ্ছে না 30 টাকা দামের একটা বইয়ের দাম 30 টাকা, তাহলে 50টা বইয়ের দাম হবে 30 গুণ 50। তাহলে এই টাকাগুলো সব খরচ হয়ে যাচ্ছে। 50 টাকা দামের 20টা বই কেনা হচ্ছে আর 30 টাকা দামের 50টা বই কেনা হচ্ছে। তাহলে মোট এতগুলো বই কেনা হয়ে গেল। তাহলে এই যে 8,000 টাকা অনুদান, 8,000 টাকা অনুদান থেকে এই টাকাগুলো সব খরচ হয়ে যাচ্ছে। তাহলে খরচ মানে বিয়োগ, ঠিক আছে। এরপর যে টাকাটা পড়ে রইল সেই টাকা দিয়ে আবার কি হচ্ছে না 55 টাকা দামের কটা বই কেনা যাবে জানতে চেয়েছে। তাহলে এই যে টাকাটা আমার পড়ে থাকছে, এই 8,000 টাকা অনুদান থেকে এই বইগুলো কেনার পরে যে টাকাটা পড়ে থাকছে সেই টাকাটা আবার কি করছে না 55 টাকা দামের বই কিনছে। তাহলে একটা বইয়ের দাম 55 টাকা, তাহলে বাকি টাকায় কতগুলো বই পাওয়া যাবে তার জন্য একে 55 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এইভাবে অঙ্কটাকে প্রথমে গণিতের ভাষায় প্রকাশ করতে হবে। এরপর এটাকে সরল করতে হবে। সরল কিভাবে করতে হয়, প্রথম ব্র্যাকেটের বা ফার্স্ট ব্র্যাকেটের কাজগুলো করে নিতে হবে। থার্ড ব্র্যাকেট যেরকম আছে বসে যাবে, বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট। আর ফার্স্ট ব্র্যাকেটে আছে 50 গুণ 20। তাহলে 50 কে 20 দিয়ে গুণ করলে 5 আর 2 গুণ করে হচ্ছে 10, আর এর একটা শূন্য এর একটা শূন্য, তাহলে দুটো শূন্য বসে গেল। যোগ চিহ্ন দিয়ে এখানে 3 আর 5 গুণ করে হচ্ছে 15, আর এর একটা শূন্য এর একটা শূন্য বসে গেল। তাহলে 50 কে 20 দিয়ে গুণ করে হলো 1000, আর 30 কে 50 দিয়ে গুণ করে হলো 1500। তাহলে এই সেকেন্ড ব্র্যাকেট শেষ হলো, এখানে থার্ড ব্র্যাকেট শেষ হবে, আর ভাগ চিহ্ন দিয়ে 55 যেরকম আছে এটা হয়ে যাবে। এরপরে ফার্স্ট ব্র্যাকেটের কাজ হয়ে গেলে ওই সেকেন্ড ব্র্যাকেটের কাজ করতে হবে। তো সেকেন্ড ব্র্যাকেটে কি আছে, এইটা যেরকম আছে বসে যাবে, বিয়োগ দিয়ে সেকেন্ড ব্র্যাকেটে আছে 1000 আর 1500। তো এই দুটো যোগ করে কত হবে, যোগ করে দেখবে এটা হবে 2500 হবে। থার্ড ব্র্যাকেট শেষ, ভাগ চিহ্ন দিয়ে 55 বসে গেল। এইবার থার্ড ব্র্যাকেটের কাজ হবে 8000 থেকে 2500 বিয়োগ। তো 8000 থেকে 2500 বিয়োগ করে দেখবে, যদি মুখে মুখে না পারো রাতে এইভাবে টুকে পড়বে 8000 থেকে 2500 বিয়োগ করে নেবে। তো বিয়োগ করে দেখবে 0 0 0, এখানে 5 আসবে, হাতের একটা এখানে 3 এসে যাবে, তাহলে 8 থেকে 3 বিয়োগ করে 5, তাহলে 5500 হবে। তাহলে 8000 থেকে 2500 বিয়োগ করে হবে 5500। এবার একে ভাগ করতে হবে 55 দিয়ে। তো ভাগ করলে কি হবে না এখানে 55 আছে আর এখানে 55 5500 কে 55 দিয়ে ভাগ হচ্ছে, তাহলে 55 একে 55 আর দুটো শূন্য আছে, দুটো শূন্য বসে যাবে। তার মানে উত্তর এলো কত না 100। তাহলে যে টাকাটা পড়ে আছে সেই টাকা দিয়ে কি 55 টাকা দামের 100টা বই পাওয়া যাবে। এটা লাস্টে উত্তরটা লিখে দিতে হবে। এখানে লাস্টে শেষে উত্তরটা অতএব দিয়ে লিখে দেবে যে অতএব 55 টাকা দামের 100টা বই
কেনা যাবে। তো এইভাবে বাকি অঙ্কগুলো করবে, সিটগুলোতেও কিছু অঙ্ক করে দেওয়া হয়েছে, এগুলো বাড়িতে চেষ্টা করবে। আচ্ছা, মেন্টাল ম্যাথ পেজ নাম্বার 65, পেজ নাম্বার হচ্ছে 65। তো এই পেজে দেখো প্রাইম নাম্বার আর কম্পোজিট নাম্বার সম্পর্কে বলা আছে। তো এইগুলো তোমরা বাংলা যে অঙ্ক বই, গণিত বই ওখানেও পড়েছো। প্রাইম মানে হচ্ছে মৌলিক সংখ্যা, প্রাইমের বাংলা হচ্ছে মৌলিক, আর কম্পোজিট হচ্ছে যৌগিক সংখ্যা, যৌগিক সংখ্যা। তো প্রাইম নাম্বার আর কম্পোজিট নাম্বার মানে মৌলিক আর যৌগিক সংখ্যা যে গণিত বইয়ে তোমরা পড়েছিলে, এখানেও একই জিনিস, শুধু এটা ইংলিশে আছে। যেমন ধরো আমি একটা নাম্বার, দুটো নাম্বার লিখছি, একটা হচ্ছে 42 আর একটা হচ্ছে 23। এই দুটো নাম্বার লিখলাম। তো এই 42 এই নাম্বারটাকে আমরা কি ভাঙতে পারি না 1 * 42 লিখতে পারি, আবার 2 * 21 লিখতে পারি। 2 আর 21 গুণ করে 42 হয়। আবার 3 * 14 লিখতে পারি। তারপর 6 * 7 লিখতে পারি। ঠিক আছে, তাহলে এইগুলো লেখা যায় যে 1 * 42, 2 * 21, 3 * 14 আর 6 * 7। এবার তাহলে 42 এর ফ্যাক্টর গুলো কি কি হলো? 42 এর ফ্যাক্টর হচ্ছে পরপর লিখবে 1 2 3 6, তারপর 7 14 21 42। প্রথমে 1 2, তারপর 3, তারপর 6, তারপর 7, এরপর 14 আসছে, তারপর 21 আসছে, তারপর একেবারে লাস্টে 42 আসছে। তাহলে এইগুলো হচ্ছে কি 42 এর এতগুলো ফ্যাক্টর বেরোলো। কিন্তু এই যে 23 কে আমি একটাই ভাঙতে পারবো, 1 * 23। 23 কে কিন্তু আর ভাঙা যাবে না। ঠিক আছে, তাহলে 23 এর ফ্যাক্টর কি হলো না 23 এর ফ্যাক্টর হচ্ছে দুটো, একটা হচ্ছে 1 আর একটা 23 নিজে। তাহলে এখানে আমরা যখন 42 কে ভাঙলাম, 42 এর ফ্যাক্টরে 1 আর 42 তো এলোই, তার সাথে মাঝখানে আরো অনেকগুলো ফ্যাক্টর চলে এলো। কিন্তু 23 কে যখন ভাঙতে গেলাম তখন শুধু 1 এলো আর 23 নিজে এলো, আর অন্য কোনো নাম্বার পেলাম না। তাহলে এই যে 42 কে আমরা কি বলবো না 42 হচ্ছে একটা কম্পোজিট নাম্বার, কম্পোজিট নাম্বার, বা বাংলায় বললে হয় যৌগিক সংখ্যা। কিন্তু 23 এর আমরা মাত্র দুটোই ফ্যাক্টর পেলাম, একটা হচ্ছে 1, একটা 23। তাহলে এটা 23টা হচ্ছে প্রাইম নাম্বার। ঠিক আছে, তাহলে প্রাইম নাম্বার কাদেরকে বলবো না যে সমস্ত নাম্বারে শুধু দুটোই আমরা ফ্যাক্টর পাবো, একটা হচ্ছে 1 আর একটা সেই নাম্বারটা নিজেই, সেগুলো হচ্ছে প্রাইম নাম্বার। আর কম্পোজিট নাম্বার কোনগুলো? কম্পোজিট নাম্বারের হচ্ছে 1 আর সেই নাম্বারটা তো পাবোই, তার সাথে আরো যদি অন্য কোনো ফ্যাক্টর আমরা পাই তাহলে সেগুলো হবে কম্পোজিট নাম্বার। এরকম আরেকটা एग्जांपल তোমাদের দেখিয়ে দিই। যেমন 35 কে 1 * 35 আর 5 * 7। তাহলে 35 এর ফ্যাক্টর কি হলো না 35 এর ফ্যাক্টর হচ্ছে 1 5 7 আর 35। তাহলে 35 এর ফ্যাক্টর 1 আর 35 তো হলো, কিন্তু মাঝখানে আরো দুটো ফ্যাক্টর চলে এলো। তাহলে 35 কি নাম্বার হবে না অবশ্যই এটা কম্পোজিট নাম্বার হবে, যেহেতু অন্য আরো ফ্যাক্টর চলে এসেছে। তো এইভাবে তোমাদের 65 পেজে যে প্রাইম নাম্বার আর কম্পোজিট নাম্বারগুলো আছে পড়ে দেওয়া হয়েছে। তো এগুলো তোমরা দেখবে।